ঢাকার দর উপজেলার পদ্মা নদীতে নৌযান থেকে চাঁদা উঠাতে গিয়ে নৌ পুলিশের হাতে আটক হয়েছেন ৩ যুবক। এ সময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের ৬০টি রসিদ ও চাঁদা উঠানোর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা 11:30টায় কুতুবপুর নৌ পুলিশ নারিশা এলাকার পদ্মা নদীতে টহল দিচ্ছিলেন। পদ্মা নদীর মৈনটঘাট পয়েন্টে বালুবাহী বালহেড থেকে কয়েক যুবক চাঁদা তুলছেন এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শেখ মিরাজ, রমিজউদ্দিন ও মোহাম্মদ আকাশ নামে ৩ যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের দোয়ার থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা জানান, দোয়ারের বাংলা বাজারের পিয়াস নামে এক ফার্মেসি ব্যবসায়ী তাদেরকে চাঁদা তুলতে বলেছেন। পিয়াস ভাই আমাদেরকে বলছে ধুলছড়া থেকে নারিশা পর্যন্ত উনি 7.5 লাখ টাকা তার ডাক নিয়েছে। গতকালকে রাতে আমাদের ওই যে স্লিপটা দেওয়া হয়েছে না, ওই স্লিপটা দিয়ে বলতেছে এটা উপজেলা থেকে আনছি, তুমি টাকা উঠাইতে থাকো, কোনো সমস্যা নাই, থানা পুলিশ আমি দেখবো, থানা পুলিশের কোনো প্রবলেম নাই। আর আমাদের 700 টাকা করে হাজিরা দিতে চাইছে, আমরা 100 টাকা করে দাবি করছি। আরো গ্রেপ্তারকৃত শেখ মিরাজ উপজেলার দেওবক এলাকার শেখ তোতা মিয়ার ছেলে, রমিজউদ্দিন একই এলাকার করমালির ছেলে ও আকাশ পশ্চিম শিলাকোটা এলাকার ইউনুস ব্যাপারীর ছেলে। এ ঘটনায় দোয়ার কুতুবপুর নৌ পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ যুবকের নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে। ডেস্ক রিপোর্ট, প্রিয় বাংলা নিউজ 24।